নমস্কার বন্ধুরা, রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। গরমের দিনে আমাদের কিন্তু একদমই মন চায় না মশলাদার খাবার খেতে, তাই কোনো মশলা ছাড়া একটি সাধারণ ঘরোয়া রান্না শাক দিয়ে মৌরলা মাছের ঝোল করে আপনাদের দেখাবো। অতি সাধারণ রান্না হলেও এটা খেতে কিন্তু হয় অসাধারণ, তাই রান্নাটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। এখানে আমি 200 গ্রামের মতো মৌরলা মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা যে কোনো ছোট মাছ দিয়েই আপনারা কিন্তু করতে পারেন। এখন এতে স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণে হলুদ দিয়ে মেখে নেব। ভালো করে মেখে আমি কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণে কুমড়ো শাকগুলো কেটে নিচ্ছি। কুমড়ো শাকের কচি দুটো ডগা আমি আগেই কেটে ফেলেছিলাম, এখন আরও একটা ডগা কেটে নেব। মাছের ঝোলে দেওয়ার জন্য এই রকম কচি ডগা হলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে। ডগাগুলো থেকে ঠিক এইভাবে আঁশ ছাড়িয়ে নিয়েছি। এরপর যে কচি পাতাগুলো ছিল সেগুলো আমি কেটে নিচ্ছি। তারপর শাকগুলো বেশ ভালো করে ধুয়ে নেব। কুমড়ো পাতায় কিন্তু ভীষণই ধুলো জড়ায়, তাই ভালো করে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এরপর এতে যা লাগবে তা হলো আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। এরপর রান্নাটা শুরু করব। আগে মাছগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াই হালকা করে গরম করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দিয়েছি। তারপর তেল থেকে ধোঁয়া বেরোনো শুরু করলে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটু লবণ ছড়িয়ে দিয়ে মাখিয়ে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়েই সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করব না, মোটামুটি এক পাশ ভাজা হলেই তবেই উল্টে পাল্টে দেব আর এক পাশ ভাজার জন্য। বেশ ভালো করে সব কটা মাছ এপাশ ওপাশ উল্টে দিয়েছি। এখন মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এগুলো এখন একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। মাছগুলো ভেজে অন্য আরেকটি কড়াই গ্যাসে বসিয়ে তাতে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেল মিডিয়াম গরম হলে এতে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। লঙ্কাগুলো হাত দিয়ে টুকরো করে দিয়েছি যাতে ঝোলের মধ্যে ঝালটা বেশ ভালোভাবে বের হয়। তারপর দিলাম 1/3 টিস্পুন রাঁধুনি ও 1/3 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা ভাজা হতে হতে 4-5টা রসুন একটু থেতো করে এর মধ্যে দিয়ে দেব। তারপর বেশ ভালো করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে সুন্দর গন্ধ ছড়ালে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই দেব স্বাদ মতো লবণ ও 1 চামচ হলুদ। মোটামুটি 7 থেকে 8 মিনিট ধরে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে বলি, আমার নতুন বন্ধুরা আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট,
আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আলুগুলো 7 থেকে 8 মিনিট ধরে ভাজা হয়ে গেলে এখন এতে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল এখানে আমি দিইনি, মোটামুটি 350 ml এর মতো জল দিয়ে কুমড়ো শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক সেদ্ধ হওয়ার পাশাপাশি শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে, তাই জলটা সেটা বুঝেই দিতে হবে। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দেখে নেব আলুগুলো কতটা সেদ্ধ হয়েছে। কারণ শাকগুলো যেহেতু কচি, তাই এটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। এখনও খুব ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়নি, তাই আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 5 মিনিট পর মৌরলা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু চারিপাশে ছড়িয়ে দিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব, যাতে মাছের স্বাদটা ঝোলের সাথে বেশ ভালো করে মিশে যায়। 5 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এখন আমি কয়েকটা আলু ভেঙে দেব। এতে যেমন ঝোলের ঘনত্বটাও বাড়বে, তেমনি বাড়বে ঝোলের স্বাদ। এই সময় নুন চিনির স্বাদটাও একটু চেক করে নেব। কম থাকলে বেশি নয়, যেহেতু শাক রান্নাতে নুনটা প্রথমে দিলে একটু কম দিতে হয়, কারণ পরবর্তীকালে ঝোলটা অনেক কমে গিয়ে নুনটা বেশি লাগলে তবে কিন্তু বেস্বাদ হয়ে যাবে। তাই লাস্টের দিকে চেক করে এই সময় কম থাকলে আবারও একটু দিয়ে নিতে হবে। ঠিক নামানোর আগে এখন আমি ছড়িয়ে দেব 1 চা চামচ ভাজা ধনে ও জিরে গুঁড়ো। এখন এটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কুমড়ো শাক দিয়ে মৌরলা মাছের ঝোল। এরপর এটা নামিয়ে ভাতের সাথে পরিবেশন করব। এই রান্নাটি কোনো ঝামেলা ছাড়া যেমন খুব তাড়াতাড়ি হয়ে যায়, তেমনি এটা হেলদিও। নিশ্চয়ই আপনাদের আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিন, সাথে শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।